قوة إلا بالله العلي العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যোগ্য ইমাম সাহেবের পিছনে এশার ফরজ 4 রাকাত নামাজ আদায় করার পরে সুন্নাত এবং বিতরের পরে আল্লাহর ঘর মসজিদে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য। এজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা সকলে দিল থেকে জবান খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এলান তো অনেকের কান পর্যন্ত পৌঁছেছে, কিন্তু শেষ পর্যন্ত বসছে কয়জন? অনেকেই জানে, অনেকের কান পর্যন্ত পৌঁছছে, কিন্তু আল্লাহ তাআলা বসার তৌফিক কয়জনকে দিয়েছেন? যাদেরকে আল্লাহ তাআলা বসার তৌফিক দান করেছেন তারা ভাগ্যবান। এরকম মজলিস কায়েম হওয়ার পরে যাওয়ার সময় আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, তোমরা যারা মাহফিলে বসেছ, কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য বসেছ, বাড়িতে যাচ্ছ, যাও, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, আমি রব তোমাদের জীবনের সব গুনাহকে মাফ করে দিলাম। যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয়, যেই মজলিসে, যেই মাহফিলে, যেই মসজিদে, যেই জায়গায়, যে দর্শে, ওখানে আল্লাহর পক্ষ থেকে অনবরত রহমত বর্ষণ হইতে থাকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায়, নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া হাফফাতহুমুল মালায়েকা। আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু বলবো এবং শুনবো, সর্ব বিষয়ে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমিন বলেন। একটু দ্বীনি মুযাকারা করা, আর কি কিছু কথাবার্তা বলা, আলোচনা করা, এই নিয়তে, এই উদ্দেশ্যে যে আমি নিজেও আমল করব, যারা শুনবে তারাও আমল করবে। বয়ানের মাধ্যমে যে জিনিসটা হয় সেটা হইল একটা অজানা বিষয় জানা হয় আর আমলের স্পিরিট পয়দা হয়, বলেন না? অজানা বিষয় জানা হয় আর আমলের স্পিরিট পয়দা হয়। আমাদের এই সমস্ত মাহফিল মজলিসের মূল উদ্দেশ্যই হচ্ছে অজানা বিষয় হচ্ছে জানা, আর যে বিষয়টাকে জানলাম সেটা যেন আমল করতে পারি, এজন্যই আমাদের এই সমস্ত মাহফিল। দুষ্ট আহবাব কোরআনুল কারীমের 2টা আয়াত তেলাওয়াত করেছে। প্রথম যে আয়াত তেলাওয়াত করেছি, রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা
يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দীরা শুনো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুলু কাওলান সাদীদা, আর সদা সর্বদা সত্য কথা বলো, ভালো কথা বলো, সহজ সরল কথা বলো। আপনারা বলতে পারেন, হুজুর সহজ সরল কথা যদি বলি, সত্য কথা যদি বলি, ভালো কথা যদি বলি, তাহলে লাভ কি, ফায়দা কি? লাভ আর ফায়দার কথা আল্লাহ আয়াতের পরবর্তী অংশে বলে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, ইসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমরা যদি সদা সর্বদা সত্য কথা বলতে পারো, ভালো কথা বলতে পারো, আমি রব্বুল আলামিন দুইটা পুরস্কার দিব। সুবহানাল্লাহ। কয়টা? সবাই একটু দেখান না, কয়টা? আমি রব্বুল আলামিন তোমাদেরকে দুইটা পুরস্কার দিব। এক নম্বর, ইউসলিহ লাকুম আ'মালাকুম, তোমাদের জীবনের যত আমল আছে সমস্ত আমলকে আমি রব্বুল আলামিন সুন্দর করে দিব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, যদি সদা সর্বদা সত্য কথা বলতে পারো, ভালো কথা বলতে পারো, দুই নম্বরে যে পুরস্কার আমি রব্বুল আলামিন দিব সেটা হইল পুরা জিন্দেগির সমস্ত গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিব। সদা সর্বদা সত্য কথা বললে ওয়ালা মানুষ সমাজে খুব কম না খুব বেশি? সদা সর্বদা সত্য কথা বললে ওয়ালা মানুষ সমাজে খুব কম না খুব বেশি? খুব কম না? দুনিয়াতে অনেক মানুষ বসবাস করে, তার নামাজও ঠিক আছে, তার রোজাও ঠিক আছে, তার দান খয়রাতও ঠিক আছে, মানুষের সাথে ভালো ব্যবহার এটাও ঠিক আছে, ঘরের যারা সদস্য আছে এদের সাথেও সুন্দর ব্যবহার, সব কিছু ঠিক আছে। কিন্তু মাঝে মধ্যে অনেক সময় দেখা যায় কথার ফাঁকে ফাঁকে কথা বলতে গিয়া প্রায় সময় মিথ্যা কথা বলে। এরকম মানুষ আছে না নাই? সে নামাজ পড়ে, নামাজও তার ঠিক, রোজাও তার ঠিক, আমল আখলাক সব ঠিক আছে, কিন্তু কথায় কথায় মিথ্যা কথা বলে, কথায় কথায় মিথ্যা কথা বলে। মিথ্যা কথা বললে ওয়ালা মানুষ যারা হয়, মিথ্যা কথা যারা ছাড়তে পারে না, এরা খুব সহজেই গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়। মিথ্যা কথা মানুষকে গুনাহের পথ দেখায়, মিথ্যা কথা মানুষকে গুনাহের পথে পরিচালিত করে। বুখারী শরীফের হাদিস, عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির, নিশ্চয় সত্য কথা, ভালো কথা মানুষকে নেক পথে পরিচালিত করে। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আরেকজন মানুষ ভালো পথে চলতে চলতে, নেক পথে চলতে চলতে, ইয়াহদি ইলাল জান্নাহ, শেষ পর্যন্ত সে জান্নাতের অধিবাসী হয়ে যায়। রাসূল বলেন, ওয়া ইন্নার রাজুলা লা ইয়াসদুকু হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দীকান, কিছু মানুষ দুনিয়াতে এমন আছে যারা সদা সর্বদা সত্য কথা বলে, ঘরেও সত্য কথা বলে, বাহিরেও সত্য কথা বলে, বাজারেও সত্য কথা বলে, মসজিদেও সত্য কথা বলে, মাদ্রাসায়ও সত্য কথা বলে, সদা সর্বদা সত্য কথা বলে। রাসূল বলেন, হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দীকান,
এই সমস্ত মানুষেরা আল্লাহর লিস্টে, আল্লাহর খাতায়, আল্লাহর কাছে এরা সত্যবাদী বলে গণ্য হয়ে যায়। দুনিয়ার মানুষের কাছে যারা সত্যবাদী, দুনিয়ার মানুষের কাছে যারা সত্যবাদী, রাসূল বলেন এই এক সময় এরা আল্লাহর কাছেও সত্যবাদী হয়ে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেন ওয়া ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর, নিশ্চয় মিথ্যা কথা, মন্দ কথা মানুষকে বাজে পথে পরিচালিত করে, খারাপ পথে পরিচালিত করে, গুনাহের পথে পরিচালিত করে। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর গুনাহের পথে চলতে চলতে, বাজে পথে চলতে চলতে শেষ পর্যন্ত সে তার ঠিকানা জাহান্নাম বানিয়ে ফেলে। এবার রাসূল বলেন ওয়া ইন্নার রাজুলা লা ইয়াকযিবু হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযযাবান। রাসূল বলেন যারা সদা সর্বদা মিথ্যা কথা বলে, ঘরেও মিথ্যা কথা বলে, বাহিরেও মিথ্যা কথা বলে, বাজারেও মিথ্যা কথা বলে, সমাজেও মিথ্যা কথা বলে, সব জায়গায় সে মিথ্যা কথা বলে, মিথ্যা কথা তার অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। রাসূল বলেন হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযযাবান, সে আল্লাহর কাছেও মিথ্যাবাদী সাব্যস্ত হয়ে যায়। আল্লাহ লেখা রাখেন অমুকের ছেলে অমুক, লেখো সে মিথ্যাবাদী। নাউজুবিল্লাহ বলবেন না। আল্লাহ ফেরেশতাদেরকে বলেন লিখো অমুকের ছেলে অমুক সে মিথ্যাবাদী। এটা কোন সময় লেখেন? যখন তার অভ্যাস হয়ে যায় মিথ্যা কথা বলা। মিথ্যা কথা যখন বলাটা অভ্যাস হয়ে যায় তখন আল্লাহ লিখে রাখেন। আল্লাহ ফেরেশতাদেরকে বলেন লিখো অমুকের ছেলে অমুক সে, বলেন না সে মিথ্যাবাদী। এজন্য জীবন চলার পথে কখনো মিথ্যা কথা বলা যাবে না। বলেন জীবন চলার পথে কখনো মিথ্যা কথা বলা যাবে না। যতই কষ্ট হোক, যতই পেরেশানি হোক, যতই ঝড় তুফান আসুক না কেন, আমি কখনোই মিথ্যা কথা বলবো না। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ হাত উঠায় বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আমিন বলেন, আমিন বলেন। আমাদের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে শাদী হয় নাই। বিয়ে শাদী হওয়ার আগে রাসূলের কাছে এক লাইনের একটা চিঠি লিখছেন। কয় লাইনের? খাদিজা এক লাইনের একটা চিঠি লিখছেন। আর এই চিঠিটা খাদিজা ওনার দাসী, ওনার বান্দি, ওনার খাদেমার মাধ্যমে রাসূলের কাছে পাঠাইছেন। রাসূলের কাছে চিঠি আসছে। চিঠি আসার পরে রাসূল দেখেন এখানে লেখা ওয়াল্লাহি ইয়া মুহাম্মদ ইন্নী লা উহিব্বুকা লিহুসনি খুলিকিকা ওয়া লিসানি সিদকিকা। আল্লাহু আকবার বলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা লিখেন ও মুহাম্মদ, ওয়াল্লাহি ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ আল্লাহর কসম ইন্নী লা উহিব্বুকা, আমি আপনাকে মহব্বত করি, আমি আপনাকে পছন্দ করি দুইটা কারণে। কয়টা? দেখেন না কয়টা? ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি খাদিজা আপনাকে মহব্বত করি, পছন্দ করি দুইটা কারণে। এক নম্বর লিহুসনি খুলুকিকা, বুখারীর হাদিস, এটা বানায়া বলতেছি না, বুখারী শরীফের হাদিস। এক নম্বর লিহুসনি খুলুকিকা, আপনার চরিত্র সুন্দর, আপনার আখলাক সুন্দর, আপনার ব্যবহার সুন্দর, আপনার উপভাষা সুন্দর, আপনার কথাবার্তা সুন্দর। এই সুন্দর চরিত্র হওয়ার কারণে
ভালো চরিত্র হওয়ার কারণে, উত্তম চরিত্র হওয়ার কারণে আমি খাদিজা আপনাকে মহব্বত করি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা লিখেন, 2 নম্বর যেই কারণে আমি মহব্বত করি, আমি পছন্দ করি, এই কারণটা হলো আমি দীর্ঘদিন থেকে দেখে আসতেছি, দীর্ঘদিন থেকে আমি ফলো করতেছি, দীর্ঘদিন থেকে আপনাকে অ্যানালাইসিস করতেছি। ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি একজন সত্যবাদী মানুষ। এই সত্যবাদী হওয়ার কারণে আর আখলাক ব্যবহারটা সুন্দর হওয়ার কারণে আমি খাদিজা আপনাকে পছন্দ করি, মহব্বত করি। আপনারও যদি চরিত্র সুন্দর হয়, আমারও যদি চরিত্র সুন্দর হয়, আপনিও যদি চরিত্রবান হন, আমিও যদি চরিত্রবান হই, আপনিও যদি সদা সর্বদা সত্য কথা বলেন, সত্যবাদী মানুষ হন, আমিও যদি সদা সর্বদা সত্যবাদী হই, সত্য কথা বলি, পৃথিবীর মানুষ আমাকেও মহব্বত করবে, আপনাকেও মহব্বত করবে। দেখবেন পৃথিবীতে যে সমস্ত মানুষ সৎ চরিত্রবান হয়, ভালো উত্তম চরিত্রবান হয়, যাদের চরিত্র সুন্দর, আখলাক সুন্দর, আবার অপর দিকে তার কথাবার্তা সুন্দর, সে মিথ্যা কথা বলে না, মিথ্যার আশ্রয় নেয় না, ইনিয়ে বিনিয়ে বানায়া কথা বলে না, পৃথিবীর সমস্ত মানুষ তাদেরকে মহব্বত করে। কথা বলেন ঠিক কিনা? সত্যবাদী মানুষদেরকে মানুষ মহব্বত করে, আখলাকওয়ালা মানুষদেরকে মহব্বত করে, চাই সে গরিব হোক। কথা বলেন ঠিক কিনা? এজন্য রাসূলের এই 2টা গুণ আমরা সদা সর্বদা নিজের মধ্যে ফিটিং করার চেষ্টা করব। এখন কথা হইল, আপনি সব সময় বাজে মানুষের সাথে চলাফেরা করেন, অসৎ মানুষের সাথে চলাফেরা করেন, দুষ্ট মানুষের সাথে চলাফেরা করেন, কখনোই আপনি সত্যবাদী হইতে পারবেন না, কখনোই আপনি ভালো মানুষ হইতে পারবেন না, কখনোই আপনি আখলাকওয়ালা চরিত্রওয়ালা মানুষ হইতে পারবেন না। কেন? চলাফেরাই করেন বাজে মানুষের সাথে। এজন্য সবসময় চলাফেরা করতে হবে ভালো মানুষের সাথে। যদি খারাপ মানুষের সাথে চলাফেরা করেন, জীবনেও ভালো মানুষ হইতে পারবেন না। এজন্য জীবন চলার পথে এই বিষয়টাও খেয়াল রাখা, ভালো মানুষের সাথে চলাফেরা করা। বলেন, ভালো মানুষের সাথে, আমার সাথে বলেন, জীবন চলার পথে সদা সর্বদা ভালো মানুষের সাথে চলাফেরা করা। এখন আপনারা বলবেন, হুজুর যদি খারাপ মানুষের সাথে চলাফেরা করি তাহলে কি হবে? হাফেজ শিরাজি রহমতুল্লাহ আলাইহি উনি ওনার ভাষায় বলতেছেন, আয় বসা ইবলিস আদম রুয়ে হাস্ত, আয় বসা ইবলিস আদম রুয়ে হাস্ত, পস বহর দুস্ত না শায়দ দাদে দুস্ত, পস বহর দুস্ত না শায়দ দাদে দুস্ত। আল্লামা হাফেজ শিরাজি রহমতুল্লাহ আলাইহি বলেন, ও দুস্থ আহবাব, ও বন্ধু বান্ধব, শুনো, জীবন চলার পথে দেখবা মানুষের বেশ ধরে সমাজে অনেক অনেক শয়তান বসবাস করে। আছে না নাই? মানুষের বেশ ধরে সমাজে অনেক অনেক শয়তান বসবাস করে। উনি বলেন, শুনো, পসবহর দুস্থ না শায়দ দাদে দুস্ত, খবরদার খবরদার, এদের সাথে উঠা বসা করবা না, এদের সাথে চলাফেরা করবা না, এদের সাথে আড্ডা দিবা না, এদের সাথে খেলাধুলা করবা না, এদের সাথে কোথাও যাইবা না। যদি যাও, যদি উঠো, যদি বসো, যদি চলাফেরা করো, শুনো, তোমার জীবন ধ্বংস হয়ে যাবে। জীবন ধ্বংস হইতে কোনো সময় লাগবে না। এজন্য সদা সর্বদা ভালো মানুষের সাথে চলাফেরা করা। যদি তুমি
আল্লাহকে পেতে চাও, কাকে? দেখেন না কাকে? যদি তুমি আল্লাহকে পেতে চাও, রবকে পেতে চাও, যদি তুমি আল্লাহর ভালোবাসা লাভ করতে চাও, যদি তুমি নামাজি হইতে চাও, যদি তুমি আমলদার হইতে চাও, তাহলে ভালো মানুষের সাথে চলো। ভালো মানুষের সাথে আগর খাহি হামনিশিনি বাখুদা, কত সুন্দর কথা। আগর খাহি হামনিশিনি বাখুদা, গুনা শায়দ দর হুজুরে আউলিয়া, গুনা শিনাদ দর হুজুরে আউলিয়া। বুজুর্গ বলেন, শুনো, তুমি যদি আল্লাহর ভালোবাসা হাসিল করতে চাও, তুমি যদি ভালো মানুষ হতে চাও, তুমি যদি তোমার জীবনকে সুখীময় জীবন, সুন্দর জীবন বানাইতে চাও, তুমি যদি তোমার জীবন এবং যৌবনকে যদি সুন্দর করতে চাও, ও দোস্ত, তুমি সদা সর্বদা ভালো মানুষের সাথে সম্পর্ক রাখো। ভালো মানুষের সাথে যদি সম্পর্ক রাখতে পারো, তোমার জীবন সুন্দর হয়ে যাবে। আর খারাপ মানুষের সাথে সম্পর্ক রাখবা, জীবন ধ্বংস হইতে একটা সেকেন্ডও সময় লাগবে না। আচ্ছা বলেন তো দেখি, এই বিষয়টা, এই যে ভালো মানুষের সাথে সম্পর্ক রাখলে ভালো হওয়া যায়, খারাপ মানুষের সাথে সম্পর্ক রাখলে খারাপ হইতে সময় লাগে না, এই বিষয়টা সত্য না মিথ্যা? কথা বলেন, এই বিষয়টা সত্য না মিথ্যা? এবার বলেন, এবার বলেন, আল্লাহর ঘর মসজিদে বৈশা বলেন, ভালো মানুষের সাথে সম্পর্ক রাখবো নাকি খারাপ মানুষের সাথে সম্পর্ক রাখবো? ভালো মানুষের সাথে সম্পর্ক রাখবো। যদি সদা সর্বদা ভালো মানুষের সাথে সম্পর্ক রাখতে পারি, আল্লাহ আমাকে ভালো মানুষ হিসাবে কবুল করে নিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। রবের নির্দেশ ভালো মানুষের সাথে সম্পর্ক রাখা। রবের নির্দেশ, আল্লাহর নির্দেশ ভালো মানুষের সাথে সম্পর্ক রাখার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার বান্দা বান্দীরা, শুনো, সদা সর্বদা আল্লাহকে ভয় করবা, সদা সর্বদা আল্লাহর ব্যাপারে ভয় রাখবা। ওয়া কুনু মা'আস সাদিকিন। জীবন চলার পথে সব সময় সদা সর্বদা ভালো মানুষের সাথে সম্পর্ক রাখবা। ভালো মানুষের সাথে উঠা বসা করবা, ভালো মানুষের সাথে উঠা বসা করবা, ভালো মানুষের সাথে চলাফেরা করবা। তুমি যদি ভালো মানুষের সাথে চলাফেরা করতে পারো, উঠা বসা করতে পারো, আমি আল্লাহ ভালো মানুষের খাতিরে তোমাকেও ভালো মানুষ হিসাবে কবুল করে নিব। এই জায়গায় একটা দুর্বলতা আমাদের, সেটা হলো যদি একটু টাকাওয়ালা হয়, একটু সম্পদওয়ালা হয়, একটু প্রভাব প্রতিপত্তি ওয়ালা হয়, একটু ক্ষমতা আছে, প্রভাব প্রতিপত্তি আছে, তার কথা সমাজের সব মানুষ শুনে, ওই সময় আর এই বিষয়টা আমরা খুঁজি না, সে ভালো মানুষ কিনা, তার চরিত্র ঠিক আছে কিনা, তার আখলাক ঠিক আছে কিনা, সে সত্যবাদী কিনা, এই বিষয়টা আমরা খুঁজি না। এজন্য ইসলামী শরীয়তে এই কথাটা স্পষ্ট লেখা আছে, নেতা নির্বাচনের ক্ষেত্রে এই বিষয়গুলা দেখা। নেতা নির্বাচনের সময় সত্যবাদী কিনা, আখলাকওয়ালা কিনা, ভালো চরিত্রের অধিকারী কিনা, আমানতদারি কিনা, নামাজ পড়ে কিনা, রোজা রাখে কিনা, অবৈধ কারো সাথে কোন বিষয়ের সাথে, অবৈধ কোন বিষয়ের সাথে জড়িত আছে কিনা, এগুলা দেখা ইসলামী নির্দেশ অনুযায়ী জরুরি। কারণ যে নেতা হবে, যে নেতা মানে সে মেম্বার হইতে পারে, চেয়ারম্যান হইতে পারে,
এমপি হইতে পারে, মন্ত্রী হইতে পারে, সে যদি নামাজি হয়, আখলাকওয়ালা হয়, চরিত্রবান হয়, আমানতদার হয়, তাহলে তার মাধ্যমে গোটা সমাজ উপকৃত হবে। আর না হয় কি হবে? আর না হয় কি হবে? গরিবের চাউল চুরি করবে, গরিবের ডাউল চুরি করবে, সরকার থেকে টাকা বরাদ্দ আসবে, সেগুলা মেরে খাবে, হালাল হারামের তোয়াক্কা করবে না। এজন্য নেতা নির্বাচনের ক্ষেত্রে ইসলাম বলে দিয়েছে, যে সমস্ত গুণগুলা একজন মানুষকে মানুষ হিসাবে স্বীকৃতি দান করে, সত্যিকার মানুষ হিসাবে স্বীকৃতি দান করে, ওগুলো আগে দেখালো, ওগুলো আগে দেখো, তারপরে তাকে নেতা হিসাবে নির্বাচন করো। তো যাই হোক দুষ্ট আহবাব, যে কথাটা বলছিলাম, ভালো মানুষের সাথে চলাফেরা করা, বলেন ভালো মানুষের সাথে চলাফেরা করা। আরেকটা জরুরি বিষয় হলো ভালো জায়গায় বসবাস করা। ভালো জায়গায় বসবাস করা। আপনি এমন একটা জায়গায় বসলেন যেই জায়গায় গুনাহের কাজ হইতেছে, আপনি এমন একটা জায়গায় বসলেন যেখানে গুনাহের কাজ হইতেছে, গুনাহের কাজ যেখানে হইতেছে আপনি ওখানে গেলেন, ওখানে বসলেন, ওখানে শরীক হইলেন, তো আপনি কি গুনাহ থেকে মুক্ত? জুড়ে বলেন, আপনি কি গুনাহ থেকে মুক্ত? এবার রব কি বলেন শুনেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وَإِذَا قِيلَ لَهُ اتَّقِ اللَّهَ أَخَذَتْهُ الْعِزَّةُ بِالْإِثْمِ فَحَسْبُهُ جَهَنَّمُ। রব্বুল আলামিন বলেন, তাদেরকে যখন বলা হয়, হে আমার বান্দা বান্দীরা, আল্লাহকে ভয় করো, গুনাহের কাজ ছেড়ে দাও, জুয়া ছেড়ে দাও, মদ ছেড়ে দাও, নাফরমানি জিনা ব্যভিচার ছেড়ে দাও, অশ্লীল আড্ডা ছেড়ে দাও, যত ধরনের বদ কাজ আছে, বাজে কাজ আছে, এগুলা ছেড়ে দাও। রব্বুল আলামিন বলেন, তারা এগুলা মানে না, তারা আমি রবের কথা এগুলা শুনে না, কোরআনের কথা শুনে না, রাসূলের কথা শুনে না, নবীদের কথা শুনে না, উলামায়ে কেরামের কথা শুনে না, না শুই না ওই যে গুনাহ যেগুলা আছে ওগুলাতে লিপ্ত হয়। রব্বুল আলামিন বলেন, ফাহাসবুহু জাহান্নাম, এদের ঠিকানা হলো জাহান্নাম, আর জাহান্নাম হিসাবে তাদের জন্য যথেষ্ট। গুনাহের কথা ছাড়ার জন্য বলা হয় তুমি এই গুনাহ কইরো না, এই নাফরমানি কইরো না, তারপরেও করে, তারপরেও লিপ্ত হয়। রব্বুল আলামিন বলেন, শোনো, গুনাহের পথ থেকে আমি রব তোমাদেরকে বারবার বিরত রাখতে চাইতেছি, এরপরে লিপ্ত হইতেছো, শুনো, ঠিকানা হিসাবে জাহান্নামই যথেষ্ট। ফাহাসবুহু জাহান্নাম, ঠিকানা হিসাবে জাহান্নামই যথেষ্ট। দুনিয়াতে যত নাফরমানি হইতেছে, যত গুনাহের কাজ হইতেছে, এই সমস্ত গুনাহ এবং নাফরমানিতে যদি আমি শরীক হই, আর শরীক হওয়ার সময় যদি বলি দুনিয়ার সবাই করতেছে, আমি করলে অসুবিধা কি? এরকম একটা কথা আমরা মাঝে মধ্যে বলি কি বলি না? সবাই করতেছে, আমি করলে অসুবিধা কি? তো সবাই যদি জাহান্নামে যায়, তুমিও জাহান্নামে যাইতে কি রাজি আছো? বলেন বলেন। যিনি এই কথা বলে যে সবাই করতেছে, আমি করলে অসুবিধা কি, তাকে আবার বলতে মন চায় যে সবাই জাহান্নামে যাইতে রাজি আছে, তুমি যাইতে কি রাজি আছো? এখানে কেউ আছেন এরকম যে জাহান্নামে যাইতে রাজি আছেন? কথা বলেন না। এখানে এমন কেউ আছেন যে জাহান্নামে যাইতে আপনি রাজি আছেন? কেউ রাজি নাই। সবাই আমরা জান্নাতে যাইতে রাজি। তো জান্নাতে যাইতে আমরা চাই, জান্নাতে যাওয়ার জন্য আমরা প্রস্তুত, কিন্তু গুনাহ ছাড়তে পারি না। গুনাহ না ছাড়লে আপনি জান্নাতে যাইব কিভাবে? গুনাহ ছাড়ার জন্য আল্লাহর কাছে দোয়া করা,
আল্লাহর কাছে বলা, আল্লাহ তুমি শিরিক থেকে বাঁচাও, তুমি গুনাহ থেকে বাঁচাও, তুমি দালালত গুমরাহি থেকে বাঁচাও। शिरक ऐसिया व दलालत से बचा कर ऐ करीम, शिरक ऐसिया व दलालत से बचा कर ऐ करीम, कर हिदायत मुझको अब राह सिराते मुस्तकीम, कर हिदायत मुझको अब राह सिराते मुस्तकीम, पाक कर जुल्मात ऐसिया से इलाही दिल मेरा, पाक कर जुल्मात ऐसिया से इलाही दिल मेरा, कर मुनव्वर नूर इरफा से इलाही दिल मेरा, कर मुनव्वर नूर इरफा से इलाही दिल मेरा। বুজুর্গ আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কাছে বলেন, আল্লাহ তুমি আমাকে শিরিক থেকে বাঁচাও, তুমি আমাকে গুনাহ থেকে বাঁচাও, তুমি আমাকে গুমরাহি দালালতি থেকে বাঁচাও। ও আল্লাহ कर हिदायत मुझको अब राह सिराते मुस्तकीम, আল্লাহ তুমি হেদায়েত দান করো, আল্লাহ তুমি সিরাতে মুস্তাকিমের উপরে রাখো। পাক কর जुल्मात ऐसिया, पाक कर जुल्मात ऐसिया से इलाही दिल मेरा, যত ধরনের জুলুম আছে, যত ধরনের অন্ধকার আছে, যত ধরনের পাপ কাজ আছে, সব থেকে আল্লাহ তুমি আমাকে বাঁচাও। कर मुनव्वर नूर इरफा से इलाही दिल मेरा, আল্লাহ কলব কে নূর, কলব কে আল্লাহ তুমি নূর দ্বারা পরিপূর্ণ করে দাও। আল্লাহর কাছে চাইতে হয়, বলতে হয়, আল্লাহর কাছে দরখাস্ত করতে হয়, আল্লাহ শিরিক থেকে বাঁচাও, গুনাহ থেকে বাঁচাও, দালালতি থেকে বাঁচাও, আল্লাহ সিরাতে মুস্তাকিমের উপরে অটল রাখো। আচ্ছা বলেন তো দেখি, এই দোয়া আমরা কে কয়দিন করছি? রাগ করলেন? এই দোয়া আমরা কে কয়দিন আল্লাহর কাছে করছি? আল্লাহ শিরিক থেকে বাঁচাও, আল্লাহ গুনাহ থেকে বাঁচাও, আল্লাহ গুমরাহি পথভ্রষ্টতা থেকে বাঁচাও, সিরাতে মুস্তাকিমের উপরে অটল রাখো, হেদায়েত দান করো। এই দোয়া আমরা কে কয়দিন করছি? বলেন কে কয়দিন আমরা করছি? এজন্য বুজুর্গ খুব সুন্দর ভাষা আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ শিরক আসিয়া ওয়া দালালত সে বাঁচা কর আয় করিম, कर हिदायत मुझको अब राह सिराते मुस्तकीम, पाक कर जुल्मात ऐसिया से इलाही दिल मेरा, कर मुनव्वर नूर इरफा से इलाही दिल मेरा। जुलुम, অন্যায়, বিচার, অপরাধের সাথে আমরা জড়িত। আমাদের খাওয়া দাওয়ার ক্ষেত্রে আমাদের সুন্নত নাই, চলাফেরার ক্ষেত্রে আমাদের সুন্নত নাই, পোশাক আশাকের ক্ষেত্রে আমাদের সুন্নত নাই। শুধু নাফরমানি, শুধু অন্যায়, শুধু অবিচার। আমাদের কি কাফের বেঈমানরা মারবে না তো কি করবে? এজন্য ইকবাল, কবি ইকবাল খুব সুন্দর ভাষায় বলেন, তু কুজা ও সুন্নতে আহমদ কুজা, तू कुजा ओ सुन्नते अहमद कुजा, बा मोहम्मद निस्बुअद कई बुत्तरा, बा मोहम्मद निस्बुअद कई बुत्तरा। আল্লামা ইকবাল বলেন, শোনো তুমি কোথায় আর তোমার রাসূলের সুন্নাত কোথায়? তোমার খাওয়া দাওয়া কি সুন্নাত অনুযায়ী হইতেছে? তোমার চলাফেরা কি রাসূলের সুন্নাত অনুযায়ী হইতেছে? তোমার নামাজ, উঠা বসা, লেনদেন, ব্যবসা বাণিজ্য কি তোমার সুন্নত অনুযায়ী হইতেছে? আমরা বলবো না, না, একটাও সুন্নত অনুযায়ী হইতেছে না। মদিনা কোথায় আর আমরা কোথায়? আফসোসের বিষয় না? আজকে সারা বিশ্বের সমস্ত বেঈমান, কাফের, মুসলমান সহ সবাই আজকে নাফরমানি আর অন্যায়ের সাথে জড়িত। মুসলমানরা এটা বুঝতেছে না,
যে আমি যে অন্যায় করতেছি, অপরাধ করতেছি, আমার পরিচয় হলো মুসলমান। আমি পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার পরিচয় হলো আমি মুসলমান। আমার শেষ ঠিকানা হইল জান্নাত। আমাকে জাহান্নাম থেকে বাঁচতে হবে। গুনাহের সাথে জড়িত হওয়া যাবে না, অন্যায় অপরাধের সাথে জড়িত হবে যাবে না। পুরো পৃথিবীর সমস্ত মানুষ যদি উন্মাদনার পাগলের মধ্যে, পাগলামির মধ্যে যদি লিপ্ত হয়ে যায়, আমি মুসলমান হিসাবে আমাকে ওই কাজে লিপ্ত হওয়া যাবে। কোন দেশের মানুষ আমার জন্য আইডল নয়। কোন দেশের কোন প্লেয়ার সে যদি বেঈমান হয়, সে যদি কাফের হয়, নাসারা হয়, ইহুদি হয়, তাকে মহব্বতের তো প্রশ্নই আসে না। আমরা আজকে কি করতেছি? আমরা যুব সমাজ, আমরা যুব সমাজ পাগল হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছে। এই উন্মাদনার শেষ কোথায় আল্লাহ ছাড়া কেউ জানে না। এই উন্মাদনার শেষ কোথায় আল্লাহ ছাড়া কেউ জানে না। সব ধরনের শয়তানি, সব ধরনের নাফরমানি, সব ধরনের অন্যায় অপরাধের সাথে জড়িত, অথচ তার নাম হলো আব্দুল্লাহ। নাম কি বলেন? নাম কি? আব্দুল্লাহ অর্থ কি বলেন? আল্লাহর বান্দা বা আল্লাহর গোলাম। ওলিউল্লাহ অর্থ কি? আল্লাহ বন্ধু। গতকালকেও বলছিলাম না? ওলিউল্লাহ অর্থ কি বলেন না? ওলিউল্লাহ অর্থ কি? ওলিউল্লাহ অর্থ আল্লাহর বন্ধু। আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। এবার আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি কি বলেন একটু শুনালেন। কারে সেটা মিকুনি না মতুয়ালিম, একটু পানি খাওয়ানো যায়? কারে সেটা মিকুনি না মতুয়ালিম, গরওয়ালি নস্তলানাত বরওয়ালি, গরওয়ালি নস্তলানাত বরওয়ালি। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, শোনো, নাম রাখছে ওলিউল্লাহ মানে আল্লাহর বন্ধু, নাম রাখছে আব্দুল্লাহ মানে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, নাম রাখছে আব্দুর রহমান মানে রহমানের গোলাম, রহমানের বান্দা, নাম রাখছে আব্দুর রহিম মানে রহিমের গোলাম, রহিমের বান্দা। উপর দিকে যত ধরনের শয়তানি আছে, যত ধরনের নাফরমানি আছে, যত ধরনের অন্যায় অপরাধ আছে, সব কিছুর সাথে জড়িত। এরকম মানুষ সমাজে আছে না নাই? এই নামের দ্বারা কি সে নাজাত পাইবে? সব ধরনের টাউটার, বাটপারি আর অন্যায়ের সাথে যেই মানুষটা জড়িত, সেই মানুষের নাম যদি হয় ওলিউল্লাহ, সেই মানুষের নাম যদি হয় আব্দুল্লাহ, সেই মানুষের নাম যদি হয় আব্দুর রহমান, সেই মানুষের নাম যদি হয় আব্দুল জব্বার, ওই নামের মাধ্যমে সে নাজাত পাবে না যত সময় পর্যন্ত আল্লাহ প্রদত্ত যত বিধান আছে, যত করণীয় কাজ আছে করবে না, যত বর্জনীয় কাজ আছে ছাড়বে না। একজন মানুষ ওই সময় জান্নাতি বলা যাবে, একজন মানুষ ওই সময় নেককার বলা যাবে, একজন মানুষকে ওই সময় আল্লাহর ওলি বলা যাবে যেই সময় সে আল্লাহ প্রদত্ত যত বিধান আছে, যত করণীয় কাজ আছে এগুলা করে, যত বর্জনীয় কাজ আছে এগুলাকে ছেড়ে দেয়। আচ্ছা বলেন তো দেখি, যত করণীয় কাজ আছে আমরা করি না? নামাজ পড়ার কথা আমরা পড়ি না, রোজা রাখার কথা আমরা রাখি না, হজ করার কথা আমরা করি না, যাকাত দেওয়ার কথা আমরা যাকাত দেই না, মা এবং বোনদেরকে পর্দার সহিত রাখার জন্য আমরা রাখি না।
সদা সর্বদা কোরআন তেলাওয়াত করার জন্য আমরা করি না, সদা সর্বদা সত্য কথা বলার জন্য আমরা সত্য কথা বলি না, সদা সর্বদা আল্লাহর জিকির করার জন্য আল্লাহর হুকুম আমরা জিকির করি না। আমরা সুদের সাথে লিপ্ত, আমরা জুয়ার মধ্যে লিপ্ত, আমরা ঘুষের মধ্যে লিপ্ত, আমরা মিথ্যা কথা বলার মধ্যে লিপ্ত। যত অন্যায় অপরাধ আছে সব অন্যায় অপরাধের মধ্যে লিপ্ত আছি। আবার আশা করি জান্নাতে চলে যাব। সম্ভব? কথা বলেন সম্ভব? জুড়ে বলেন সম্ভব? সব অন্যায় অপরাধের সাথে জড়িত, একটু নেক আমল করি না, একটু ভালো আমল করি না, আবার আশা কইরা বসে আছি জান্নাতে চলে যাব। আরে বুখার দলেরা, জান্নাত এত সহজ নয়, জান্নাত এত সোজা নয়। জান্নাত যদি এত সহজ হইতো, এত সহজ হইতো, জান্নাত যদি নেক আমল না কইরা, ভালো আমল না কইরা, নাফরমানি আর গুনাহ কইরা যদি জান্নাতে যাওয়া যাইতো, কোরআনুল কারীমের পৃষ্ঠায় পৃষ্ঠায়, কোরআনুল কারীমের সূরায় সূরায়, কোরআনুল কারীমের পারায় পারায়, কোরআনুল কারীমের জায়গায় জায়গায় আল্লাহ জাহান্নামের আলোচনা করতেন না। কোরআনুল কারীম আপনি খুলেন, প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায়, প্রত্যেকটা সূরায় সূরায়, প্রত্যেকটা পারায় পারায় আল্লাহ জাহান্নামের কথা তুলে ধরেছেন, জাহান্নামের শাস্তির কথা, জাহান্নাম কি কি করলে জাহান্নামে যেতে হবে, কারা জাহান্নামে, এটা আল্লাহ তাআলা বর্ণনা তুলে ধরেছেন। রেডি রেডি। তো আমরা আলোচনার মাধ্যমে যে জিনিসটা বুঝলাম, যত ধরনের গুনাহ আছে আমরা একটাও করব না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আর যত ধরনের নেক আমল আছে একটাও ছাড়ব না, বলেন ইনশাআল্লাহ। হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, ফজরের নামাজ এটা কি নেক আমল না বদ আমল? পড়বো না ছাড়বো? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما. রব্বুল আলামিন আল্লাহ আমাদের জীবনের সব গুনাহকে মাফ করে দাও। আল্লাহ আমাদের যত নাফরমানি আছে, যত অন্যায় আছে, সব অন্যায় গুনাহকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দাও। আল্লাহ আমাদের দাদা দাদিকে মাফ করে দাও। আল্লাহ আমাদের নানা নানিকে মাফ করে দাও। আল্লাহ আমাদের শ্বশুর শাশুড়িকে মাফ করে দাও। আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে মাফ করে দাও। আল্লাহ আমাদের বন্ধু বান্ধবদেরকে মাফ করে দাও। আল্লাহ আমাদের ছাত্র উস্তাদদেরকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ যত উস্তাদের কাছে লেখাপড়া করেছি আল্লাহ সমস্ত উস্তাদদেরকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদের কাছে যত ছাত্ররা লেখাপড়া করতেছে করেছে আল্লাহ সমস্ত ছাত্রদেরকে আল্লাহ তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন আল্লাহ, ও আকরামুল আকরামিন আল্লাহ আমাদের মসজিদ মাদ্রাসাকে কবুল মঞ্জুর করে নাও। মসজিদ মাদ্রাসার যত সহযোগী বন্ধু বান্ধব আছে আল্লাহ তাদেরকেও মাফ করে দাও। আল্লাহ মাদ্রাসাতুল কোরআনকে আল্লাহ তুমি কবুল করে নাও। মাদ্রাসাতুল কোরআনের যত সহযোগী আছেন, যত বন্ধু বান্ধব আছেন, যত দাতা সদস্য আছেন আল্লাহ সবাইকে আল্লাহ তুমি মাফ করে দাও।
আল্লাহ আমাদের নিজামুদ্দিন ভাই, আল্লাহ ওনার মা বাবাকে মাফ করে দাও। আল্লাহ ওনার স্ত্রী মুহতারামা, আল্লাহ অসুস্থ, আল্লাহ সুস্থতার জিন্দেগি দান ফরমাও। আল্লাহ নিজামুদ্দিন ভাইয়ের মেয়ে যারা আছে, নিশি নওমী যারা আছে, আল্লাহ এদেরকে নেককার মহিলা হিসেবে কবুল করে নাও। আল্লাহ এদেরকে সব ধরনের বালা মুসিবত থেকে হেফাজত ফরমাও। আল্লাহ আজকের দুয়ার আয়োজন যিনি করেছেন আমাদের জাহাঙ্গীর ভাই, আল্লাহ ওনার মা বাবাকে মাফ করে দাও, ওনার দাদা দাদিকে মাফ করে দাও। আল্লাহ জাহাঙ্গীর ভাইয়ের ব্যবসা বাণিজ্যের মধ্যে খায়র বরকত দান ফরমাও। রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি আল্লাহ, আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন, আল্লাহ সকলের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান ফরমাও। ও রব্বুল আলামিন, আল্লাহ সব ধরনের গুনাহ নাফরমানি থেকে বাঁচাও, শিরক থেকে বাঁচাও, গুমরাহি থেকে বাঁচাও, গুনাহ থেকে বাঁচাও, হেদায়েত দান করো আল্লাহ। সিরাতে মুস্তাকিমের উপরে অটল রাখো রব্বুল আলামিন, পরবর্তীকার আলম। আল্লাহ কোরআন হাদিসের ইলম দিয়ে মালামাল করে দাও। আল্লাহ কোরআন হাদিসের ইলম দিয়ে মালামাল করে দাও। আল্লাহ কোরআন হাদিসের ইলম দিয়ে মালামাল করে দাও। আল্লাহ তামাম পৃথিবীর সমস্ত মাজলুম মুসলমানদেরকে জালেমদের জুলুম থেকে হেফাজত ফরমাও। আল্লাহ ইহুদিদেরকে ধ্বংস করে দাও, বেঈমান নাসারাদেরকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও। আল্লাহ যদি হেদায়েত থাকে হেদায়েত দিয়ে দাও, যে হেদায়েত না থাকে আল্লাহ ধ্বংস করে দাও। আল্লাহ আমাদের মহল্লার যত পুরুষ এবং মহিলা আছে আল্লাহ সবাইকে আল্লাহ তুমি মাফ করে দাও, সবাইকে নামাজি বানায়া দাও রব্বুল আলামিন। আল্লাহ ছোট বড় পুরুষ মহিলা আল্লাহ সবাইকে নামাজি বানায়া দাও। ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বসেন সবাই। ওই যে জাহাঙ্গীর ভাই আছে না, জাহাঙ্গীর ভাইয়ের যে টিন শেড, ওই টিন শেড